আসসালামু আলাইকুম। ইতিমধ্যেই আমরা জেনেছি যে মিজলস কি এবং এটি কিভাবে ছড়ায়। আজকে আমরা জানবো যে মিজলস ভাইরাস দ্বারা যদি কেউ আক্রান্ত হয় তাহলে তার শরীরে যে উপসর্গগুলো প্রকাশ পাবে তার ধাপগুলো কেমন। এটাকে আমরা অনেক সময় যে মেডিকেলের ভাষায় বলি যে ইনকিউবেশন পিরিয়ড। ইনকিউবেশন পিরিয়ড বলতে বোঝাচ্ছি যে এই সময়ে সংক্রামিত ব্যক্তির শরীরে কোনো রকমের উপসর্গ দেখা যাবে না। সাধারণত এটি ৬ থেকে ১৪ দিন পর্যন্ত এটি কোনো রকমের উপসর্গ প্রকাশ করা ছাড়াই একজনের শরীরে রয়ে যেতে পারে। এর পরের যে ধাপ, সেই ধাপটি হচ্ছে প্রোড্রোমাল ফেজ। এই ফেজটা সাধারণত ৩ থেকে ৫ দিন স্থায়ী হয়। এই সময় আপনার হচ্ছে যে সংক্রামিত ব্যক্তির শরীরে জ্বর হতে পারে, হাঁচি-কাশি হতে পারে এবং নাক দিয়ে পানি ঝরতে পারে এবং চোখ লাল হয়ে যেতে পারে। জ্বর কোনো কিছুতেই কমতে চায় না। এই ফেজটাকে বলছি আমরা যে প্রোড্রোমাল ফেজ। এরপরে যে ফেজটা সেটা হচ্ছে যে এই ফেজে আপনার হচ্ছে র্যাশ উঠে এক্সেন্থেমাল স্টেজ বলে এটাকে। এই ফেজে সাধারণত শরীরে লাল লাল ছোপ ছোপ স্পট দেখা দেয় এবং মুখের ভিতরে আপনার হচ্ছে এক ধরনের ছোট ছোট সাদা দাগের মতো প্রকাশ পায়। এটাকে আমরা বলি হচ্ছে কপ্লিক স্পট। এরপরে যেহেতু এই রোগটি একটি ভাইরাস দ্বারা সংক্রামিত ব্যাধি, আমাদের শরীর নিজে থেকেই এই ভাইরাসটাকে আপনার হচ্ছে আমাদের বডি থেকে রিমুভ করার একটা অ্যাবিলিটি রয়েছে। এটাকে অনেক সময় আমরা সেলফ লিমিটিং ডিজিজ বলি। সাধারণত যে এক্সান্থামাল স্টেজের পরে রিকভারি স্টেজ বলি আমরা। এই সময় আপনার হচ্ছে র্যাশগুলো শরীরে ওঠে। এই র্যাশগুলো শরীর থেকে আস্তে আস্তে চলে যেতে থাকে এবং রোগী আস্তে আস্তে সুস্থ হতে থাকে। ধন্যবাদ।